দেখুন আজকে আমি কত বড় বড় কই মাছটা তেল কই বানাবো। আমি আমার প্রসেসে অনেকেই অনেক রকম করে করে, তো আমি আমার মতন করে কই মাছটা রান্না করি, তেল কই বানাবো। তো মাছগুলো ভেজে নিয়েছি। এই যে মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, ভালোই ভাজা হয়ে গেছে। বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি শক্ত হয়ে গেলে বেশি তো মানে ঝোল তো থাকে না, মাছগুলো শক্ত হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে। এখন এটাতে আমি একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে ফোড়নে দিচ্ছি, দিয়ে তেজপাতা আর অল্প একটুখানি চিনি দেবো তেলের মধ্যে, একদমই অল্প। এটা তেলের চিনি মতন, এই যে কালার আসার জন্য। তারপরে এই যে একটু গরম মশলা ফোড়নে দিয়ে দেবো, নামানোর সময় একটুখানি দেব। আর এই কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিব। এই অবধি আমার ফোড়ন। এই ফোড়নটা আমি মাছটা তুলিনি, আপনারা মাছটা তুলেও নিতে পারেন, তুলে নিই তাহলে, কেননা মশলাটা করতে নাহলে অসুবিধা হবে। আমি মাছটা তুলেই নিচ্ছি, তিনটেই তো মাত্র মাছ। আমি এখানে মাছগুলো আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম ব্যবস্থা করে, সেটাই এখন এখানে করছি। এখানে আর কোথায় পাবো। এই যে মশলাটা ভালো গন্ধ বেরিয়ে গেছে। এখন এই যে এটার মধ্যে আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা আর একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব একসঙ্গে করে একটুখানি আমি লেবু দিয়েছি, আর একটু কাঁচা তেল। নুনটা দিইনি, নুনটা একটু পরে দেব। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে। আর এই পুরো গোটা টমেটোটা দিইনি, এই আধখানা টমেটোতেই যথেষ্ট, তিনটে মাত্র মাছ। এই টমেটোটা গ্রেট করে অনেকে দেয়, কিন্তু আমি এরকম করেই দিলাম, নাহলে না ভীষণ থকথকে একটা হয়ে যায় ভাব। এটা ভালো করে এখন কষবে। একটু এটার মধ্যে তেল দেওয়াও আছে। বাটিটা ধুয়েও আমি একটুখানি জল দেব। মশলাটা হালকা তেল বেরিয়ে আসলে আমি আগে একটুখানি জলটা গুলেই দিয়েছি। আর একটুখানি অল্প তেল দিয়ে দিই এটার মধ্যে। মশলাটা কষতে কষতে গন্ধটা বেরোবে। এই মশলা কষার মধ্যে একটু সর্ষের তেল দিলে মশলাটার গন্ধটা ভালো বেরোয়। এই জলটা এখন দেবো, হাত ধোয়া বাকি ধোয়া জলটা। তারপরে কিছুক্ষণ পরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো মশলা ভিতরে সব ঢুকে গেলে আমি আর একটুখানি শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। পুরোটা টমেটো কিন্তু দিইনি আমি, এই যে দেখতে পাচ্ছেন আধখানা টমেটোই দিয়েছি। কেন মাছ যদি আরেকটু থাকতো তাহলে পুরোটা দিয়ে দিতাম। এই যে তেলটা আস্তে আস্তে মাছ মশলা যত কষানো হবে ততই ভালো হবে। এখন আমি একটুখানি নুনটা দিয়ে দেবো। এই যে এটাই যথেষ্ট, কারণ মাছ ভাজার সময় নুন ছিল, আর তেলেও একটু নুন আর একটুখানি দিচ্ছি, ব্যাস, আর লাগবে না। এখন একটুখানি মশলাটার জন্য কষানো হচ্ছে, ওটা তেলে দিয়েছিলাম। এখন এই মশলাটার সমানুপাত করার জন্য একটুখানি এখন এটার মধ্যে একটুখানি মিষ্টি দেবো, কেন মিষ্টিটা ব্যালেন্সটা রাখে ঠিক মতন। ঝাল টক সব দেওয়া হয়েছে, লেবুও দিয়েছি, টমেটো পড়েছে, সেটাকে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু মিষ্টি দিতে হয়। আমি কিন্তু এটাতে কালো জিরে দিয়ে করেছি, অনেকে হয়তো জিরে দেয়, আরেকটাও হয় মেথি দিয়েও অনেকে করে। আমি এটাতে কালো জিরে, কাঁচা লঙ্কা আর গরম মশলাই ফোড়ন দিয়েছি।
তেজপাতা, গরম মশলা। এই যে অনেকটাই দেখতে পাচ্ছেন কষানোটা হয়ে এসছে, তেল উঠে আসছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো ভালো করে মশলাগুলো ঢুকে আমি একটু চাপা দিয়ে দেবো কিছুক্ষণ, 2 মিনিট মাছগুলো হবে। কেন যতই হোক এই মাছগুলো তো একটু ভারী মাছ, একটু হতে হবে, নাহলে সেদ্ধ হবে না। এই যে একদম তেল বেরিয়ে গেছে। এখন আমি একটুখানি জল দিয়ে দেবো আর কি। এই আদা বাটার এটা দিয়েও আর আমি এটা আমার ইয়ের মতন এটা রেসিপিটা পরে আমি দেখাবো লাস্টে। একটা মাছের মধ্যেই দেব, এটা আগে একটুখানি হোক, যেটা অন্যরকম একটা ইয়ে সেটা পরে দেখাবো। এখন একটুখানি এটা কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো, ভিতরে ভিতরে হোক। আমি এখন ঢাকাটা খুলছি, দেখুন 5 মিনিট হয়ে গেছে। এই যে এখন দেখুন কেমন হয়েছে, পুরো মাখা মাখা হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে, তেলও বেরিয়ে উঠেছে। এখন আমি যে বলেছিলাম যে এই মশলাটা আমি সিক্রেট, আমার একটা মশলা, সেটা হচ্ছে গিয়ে একদম অল্প একটুখানি মৌরি গুলে, মৌরিটা দিয়ে ফোটাবো না বেশি, মৌরি বাটা এটা দিয়ে একটু নাড়াচাড়া করেই চাপা দিয়ে দেবো, নাহলে গন্ধটা বেরিয়ে যাবে। এটা করে দেখবেন, এটা একটু অন্যরকম। এই যে আর তারপরে এই লাস্টে 4টে কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দেবো। এটা একটুখানি ইয়ে হয়ে যাক, জলটা একদম শুকিয়ে যাবে, এটা ভিতরে ভিতরে আরও হবে, চাপা দিয়ে দিলেই স্ট্যান্ডিং টাইমে আরও শুকিয়ে যাবে। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেলছি, গ্যাস বন্ধ করে দিয়ে চাপা দিয়ে দেবো। উপর দিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার এটা তেল কই কমপ্লিট, পরে আমি আবার দেখাবো। এই যে দেখুন পুরো কেমন ঢাকা দিয়ে রেখেছিলাম, এইরকম হয়েছে তেল কই আমার। এখন এটা আমি নামিয়ে ফেলবো। এই যে কেমন হয়েছে দেখুন। আপনারা এইভাবে এই মশলাটা দিয়ে, আমার এই মশলা দিয়ে করে দেখবেন, আশা করি খারাপ লাগবে না। আমার তেলকই রেসিপিটা এরকম। অনেকে সর্ষে বাটা দিয়েও করেন, পেঁয়াজ দেন, আমি পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজ আদা দিয়ে তেলকই বানাই। এখানটায় করে এই ঝোলটা কাচিয়ে নামিয়ে দেব। পড়ে যাচ্ছিল এক্ষুনি, আসলে গরম তো ভীষণ। এই যে দেখুন তেলটা, পুরো মশলাটা কাচিয়ে, ব্যাস। কেমন হলো কমেন্ট করে জানাবেন, তাহলে খুবই ভালো লাগবে। একদম এরকমই হয়ে যাবে, তেলও ভেসে উঠেছে। এটাতে একটু তেলটা লাগেই, তেলটা কম করলে হবে না, ব্যাস।